আচ্ছা, হুম। রিলেশনে থাকা মানুষটা যদি হঠাৎ করে গুরুত্ব কমিয়ে দেয়, তখন তাহলে কি করা উচিত? খুব ভালো একটা প্রশ্ন করেছিস। বর্তমানে যত রিলেশন চলছে, যত রিলেশন, বেশিরভাগ রিলেশনে এই সমস্যাটা বড় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা রিলেশনে প্রায় এখন এগুলো কেন হয়? একটা মানুষকে রিলেশনে থাকা সত্ত্বেও সামনে থাকা মানুষটাকে কেন ইগনোর করে? অনেক সময় যে ইগনোর করে সে নিজেও জানে না যে আমি ওকে ইগনোর কেন ইগনোর করছি? করছি। আগে একটা এরকম ভিডিও বানিয়েছিলাম, যে ইগনোর নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেরকম ইগনোর কেন করে। কারণ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। কেন করে আগে কারণটা দেখতে হবে, তারপর সলিউশনটাতে যাওয়া যাবে। যদি সঠিক কারণটায় যাওয়া যায়, সলিউশনটাতে যায়। ইগনোর করে অনেকগুলো বহুমুখী কারণ থাকতে পারে। একটা মানুষকে ভালোবাসা সত্ত্বেও তাকে ইগনোর করে। আমি আগেই বললাম, যে ইগনোর করে সে কিন্তু বুঝতে পারে না যে আমি তাকে ইগনোর করছি। আবার অনেক সময় জেনে বুঝে ইগনোর করে। যদি সে বুঝতে না পারে যে আমি ওকে ইগনোর করছি, তাহলে ব্যাপারটা ন্যাচারালি ওটাকে ঠিক করা যাবে খুব সহজে। প্রতিটা বিষয়ে ঠিক করা যায়, কিন্তু একটা কোনোটা একটু খাটতে হয় বেশি, কোনোটা একটু টেকনোলজি প্রয়োগ করতে হয়। তা ভালোবাসাতে কোনো টেকনোলজি প্রয়োগ করার ব্যাপার নয়, ভালোবাসা হচ্ছে অন্তরের। তবু পরিস্থিতির চাপে পড়ে কিছু কিছু পথ অবলম্বন করতে হয়। যে ব্যক্তি অবহেলা করছে, সে যদি বুঝতে না পারে যে আমি ওকে অবহেলা করছি, যেটা জানতে না পারে, তাহলে বুঝতে হবে ওর অজান্তে ওকে অবহেলা করছে। যেমন তার ব্যস্ততা, পারিবারিক সমস্যা, পড়াশোনার চাপ, অনেকে তো আবার গান বাজনা শেখে, ছবি আঁকা শেখে, বিভিন্ন ধরনের চাপ, হয়তো সামনে পরীক্ষা, এরকম হতে পারে। অথবা ফিউচার নিয়ে কোনো একটা জবের ব্যাপারে এসে নিজেকে প্রিপারেশন নিচ্ছে, যাতে 2 বছরের মধ্যে আমাকে একটা জায়গা তৈরি করতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় পার্টনারকে সময়টা ঠিকঠাক দিতে পারে না। এরকমটা যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, সে সমস্যাটা ইজিলি ঠিক করা যায়। কিন্তু যদি জেনে বুঝে অবহেলা করে, যে সেই মানুষটাকে আমার এই টাইমে ফোন করা হয় বা কথা বলা হয়, সেই টাইমটা ও কিন্তু অন্য জায়গায় সময় দিচ্ছে, ওকে দিচ্ছে না, তাহলে ব্যাপারটা ভাববার আছে। এখানেতে যাকে অবহেলা করছে, যাকে অবহেলা করছে তার একটা সব থেকে বড় ব্যাপার ভাবতে হবে, সে ওই মানুষটার কাছে যদি এমনটা হয় টেকেন ফর গ্যারেন্টেড, যদি হয়ে যায়, যদি এই মানুষটা টেকেন ফর গ্যারেন্টেড করে নেয়, তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্য জায়গায় চলে যাবে। হয়তো ওকে সময়টা দিচ্ছে না, যে সময়টা একে দিত সে সময়টা এখন অন্য জায়গায় দিচ্ছে, একে কিন্তু দিচ্ছে না। তখন বুঝতে হবে এই মানুষটাকে হারাবার ভয় নেই। ও বুঝিয়ে দিয়েছে, যাকে অবহেলা করছে সে বুঝিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সবসময় পাশে আছি। এটাই সব থেকে বড় ভুল। ওকে বুঝিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে যে আমি তোমাকে এতটা ভালোবাসি, তুমি ছাড়া আমার লাইফে আর কেউ নেই। এইটাকে বোঝানো হয়েছে, এবং তার মাথায় এটা ঢুকে গেছে যে এই মানুষটা আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। যার ফলে সে এই দুঃসাহসী কাজটা করে নিয়েছে, টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। এখন যদি যাকে অবহেলা করছে সে যদি প্রকৃত ভালোবেসে থাকে, তাহলে এমন কিছু কিছু জিনিস একে দিয়ে থাকবে, এমন কিছু কিছু জিনিস, মানে কোনো বস্তুর কথা বলছি না, এমন কিছু বিহেভিয়ার বলো, এমন কিছু পরিস্থিতি বলো, এমন একটা কিছু ওর মধ্যে দেয়া থাকবে, যে অবহেলা করছে সে যদি অন্য কোনো সম্পর্কে চলেও যায়, ওই জিনিসটা কিন্তু সেই জায়গা থেকে পাবে না, 100% শিওর। সে আরো ভালো কিছু পেতে পারে, অথবা খারাপও পাবে। বেশিরভাগ তো ভালো কিছু পাওয়া যায় না। যে অরিজিনাল ভালোবাসে, ভালোবাসার মানুষ কিন্তু একটাই হয়। যদি কেউ প্রকৃত ভালোবেসে থাকে, সেই ভালোবাসার মানুষটা একটাই হয়। বারো, মানে তোমার এত বড় পৃথিবীতে 12,000, 12 কোটি, 12 লাখ যাই বলো না কেন, কোনো মানুষের মধ্যে একে সমানে আনতে পারবে না, ডিসব্যালেন্স থাকবে।
তাই এ যদি বুঝে থাকে যে আমি একে প্রকৃত ভালোবেসে থাকি, তখন এর সব থেকে বড় কথা একটা কাজ করতে হবে, ওকে মিস করার সময় দিতে হবে। আমাকে অবহেলা করছে মানে আমি তাকে বারবার ফোন করছি, বারবার কল করছি, তার কাছে নাকে কান্না কাঁদছি যে তুমি কেন আমায় ফোন করছো না, কেন কল করছো না। এটা করা যাবে না। এটা করলে পরে সে মিস করার সময়টা পাবে না। তাকে মিস করতে দাও, তুমি সরে এসো, একটু গ্যাপ রাখো, স্পেস দাও, তুমি নিজের কাজ নিয়ে থাকো। সে যখন অবহেলা করছে, একটা ভালোবাসার মানুষ তার সামনে থাকা মানুষটাকে অবহেলা করছে, সে বুঝতে পারছে, একদিন করলো, দুদিন করলো, তার ঠিক আছে, সে এটা যদি তার অভ্যাসে দাঁড়িয়ে যায়, তার যদি অভ্যাসে দাঁড়িয়ে যায়, তাহলে ওই রিলেশন জোনটা যে জোনে আছে সেই মুহূর্তে ওকে একটু স্পেস দিতে হবে, ওকে একটু স্পেস দিতে হবে, গ্যাপ দিতে হবে, ওর কাছ থেকে একটু সরে যেতে হবে, নিজের কাজ নিয়ে থাকো। এতে কি হবে, ও মিস করার একটা সময় পাবে, একটা সুযোগ পাবে, ওকে মিস করতে দিতে হবে। যে তাই তো মানুষটার সাথে তো আজকে এতদিন কথা বলা হয়নি, এই যে মিস করার ব্যাপারটা, এই মিস করতে দিতে হবে। যদি মিসটা তুমি সঠিকভাবে করতে করাতে পারো, সে তোমাকে নিজেই ঘুরিয়ে ফোন করবে এবং ভবিষ্যতে তোমাকে আর চট করে অবহেলাটা করতে পারবে না। তোমার গুরুত্বটা ওকে বোঝানোর জন্য তোমাকে সরে আসতে হবে। আমরা দেখি না, আলো জ্বলছে, ঠিক আছে, ন্যাচারাল আলোতে জ্বলছে, আলোতে জ্বলেই, হট করে যখন কারেন্টটা চলে যায় তখন আমার আলোর গুরুত্বটা আমরা বুঝতে পারি, তাই তো সব তো অন্ধকার হয়ে গেল। এরকম একটা, এই ভালোবাসার ক্ষেত্রেও তাই, ওকে গ্যাপ দিতে হবে, স্পেস দিতে হবে। যতক্ষণ না তুমি ওকে স্পেস দিচ্ছ, ততক্ষণ তোমার অনুপস্থিতিটা ওর মেমোরিতে কাজ করবে না। তুমি যখনই স্পেস দেবে, ও যদি অন্য কোনো চিন্তা ভাবনা করে থাকে, যদি অন্য কোনো রিলেশনে যাওয়ার কথা ভেবেও থাকে, সেই রিলেশনটা যাবে না, তোমাকে তখন মিস করবে। আর তোমাকে যখনই মিস করবে, তখনই তোমার কাছে সে ফিরে আসবে, তোমাকে আর ইগনোরটা করতে পারবে না। এরপরে আবার কোন একটা যদি ভিডিও করতে পারি, তখন আরো বিভিন্ন কারণ থাকবে, সেগুলো বলে দিতে পারবো। এখন একটাই কাজ, এটা সবাই করতে পারে, যাকে ইগনোর করবে এই জিনিসটা করতে পারে, এটা করলে পরেই কাজ পাবে। এটা অবশ্যই এটা কাজ দেবে। তাকে মিস করার সুযোগ দাও। তুমি যদি অ্যাভেলেবেল সবসময় তার কাছে থাকো, তুমি যদি অ্যাভেলেবেল সবসময় তার কাছে থাকো, সে তোমাকে মিস করবে না, সে তোমার টেকেন ফর গ্রান্টেড করে নেবে। তাহলে তার কাছ থেকে তুমি সরে এসো, দিন 20 জন্য সরে এসো, সপ্তাহখানেকের জন্য সরে এসো, 14-15 দিনের জন্য সরে এসো, অলরেডি তোমাকে সে মিস করবে। আর যখনই তোমাকে মিস করবে, তখন তোমার গুরুত্বটা বুঝতে পারবে, তখনই তোমায় মিস করবে, আর তখনই তোমার কাছে ফিরে আসবে। যদি ভালোবাসাটা দুজনের সমান হয়, অবশ্যই অবশ্যই ভালোবাসাটা থাকতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখে স্যার।